السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال تعالى: شهر رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. রমজানের মাসে প্রভু ক্ষমা করো জাহান্নামীদের, দয়া করে মাফ করে দাও আত্মীয় স্বজন যারা আছে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রহমতের মাসে প্রভু দয়া করো আমাদের, সঠিক পথে যেন পারি চলতে তোমাদের রাসূলের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশিক হইয়া পড়ো দরুদ মাশক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এমন নবী পাইলাম মোরা নবীজির জীবনী, দয়া করে দাও গো প্রভু
رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله আসমান বলে মাবুদ আল্লাহ, জমিন বলে তুমি আল্লাহ, আমরাও বলি মাবুদ আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজান প্রথম জুমা হাজারো কর্ম ব্যস্ততার ভেতরে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার বসার যে আল্লাহ তৌফিক দিলেন, শুকরিয়া দান সবাই পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। প্রত্যেক জুমার ন্যায় আজকে যে রমজান মাসের প্রথম জুমা, আজকে যে সাধারণ জুমা না, আজকে জুমা রমজানের জুমা, ওই প্রত্যেক জুমার মতো এই জুমায়ও অন্য সাধারণ জুমার মতো আজকে রমজানের জুমায়ও আমরা সবাই আগে আসতে পারি নাই, এরকমই মনে করছি, ঠিক না? কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাসের জুমায় ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ জাহান্নামীকে রমজানের জুমার দিনে মাফ করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর কোন ৭০,০০০ মানুষদেরকে দেওয়া হয়? যারা এই রমজানের জুমার দিনে রাসূলের শানে দুরূদ পড়ে, যারা তাদের জন্য দোয়া করে, যে আওলাদেরা, ওই আওলাদের আত্মীয় স্বজন যারা কবরে জাহান্নামের আযাবে আছে, তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেন। এখন হুজুর জান্নাত কেমনে দেয়? হাশরের ময়দানে না জান্নাত জাহান্নাম পাওয়া যায় নাকি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই তার কবরটা, যেই কবরটা তাকে দিছে তার আত্মীয় স্বজনে, ওই কবরটার মধ্যে আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেয়। অথবা ওই কবরটা যারা দোয়া করে না, তার আত্মীয় স্বজন নাই, দোয়া করে না, তার নেক আমল পৌঁছে না, ওই কবরটার মধ্যে আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ। তাইলে যারা সবার আগে মসজিদে আসছে, আত্মীয় স্বজনদের দোয়া করে, মা বাবা দাদা দাদির জন্য দোয়া করে, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। কত ফজিলত দিন, কত গুরুত্বপূর্ণ দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে জুমার দিন সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যেত, হারে আমাদের জানি কি অবস্থা হয়, রমজানের জুমার দিন আমার জানি কি অবস্থা হয়, আমাদের মা বাবার জানি কবরে কি অবস্থা, শুধু কাঁদতে থাকে পাগলের মতো। রাসূল আরবি বলছেন, যারা দোয়া করবে তাদের আত্মীয় স্বজনদের জন্য ওই জুমার দিন আল্লাহ, রমজানের জুমার দিন আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ করে দিবে। আর আমরা এখন কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা ওই দুনিয়া লইয়া পাগল, খানা লইয়া পাগল, ঠিক না? দুনিয়া লইয়া পাগল। আর সাহাবীরা যখন রমজান মাস আসতো, রমজানের আগে শাবান মাস, ওই শাবান মাসেই তারা প্রস্তুতি নিয়ে দিত, রমজান মাসে কি কি কাজ করবে, কি কিভাবে চলবে, কোথায় থাকবে, কি খাবে, কতটুকু ঘুমাবে, কতটুকু ইবাদত করবে, কতটুকু আল্লাহর রাস্তায় দিবে। সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি? রাসূল আরবি বলছেন,
হাদিস মুবারক পাকে পাওয়া যায় 15টা আমল। কয়টা? 15টা আমল আমি একসাথে করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। এই 15টা আমল যদি রোজার মাসে কেউ করতে পারে তাহলে আশা করা যায় ওই ব্যক্তি রমজানের সমস্ত হক আদায় করে ফেলল। সুবহানাল্লাহ। 15টা রমজানের আমল, গুরুত্বপূর্ণ 15টা আমল। যারা রমজান মাসে করতে পারবে তারাই সাকসেস, তারাই রোজাদার, তারাই আল্লাহর কাছে মুমিন, তারাই আল্লাহর জান্নাত রাইয়ান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা তো ওই যে কে যে হুজুকে বাঙ্গাল, আমাদের আব্বাসি বলাই না বুঝে বাঙ্গাল, ঠিক না? অঙ্কারা হুজুকে বাঙ্গাল না, এখন না বুঝে বাঙ্গাল। কেউ একদিকে দৌড়ছে, সবাই ওইদিকে দৌড়ে। কেউ বলছে চিলে কান নিয়ে গেছে, সবাই ওই কানে দৌড়া দৌড়ে। কানে না দৌড়া দৌড়ে, কানে দৌড়া দেখতে হবে আসলে আমার কান আছে না গেছে। কিন্তু আমরা না বুঝে বাঙালি হয়ে গেছি। এই যে রমজান আসছে, আমি যদি বলি আজকে কে কয়জন তাহাজ্জুদ নামাজ পড়েছেন, খেয়াল আছে? সবাই পড়ছে না, সবার খেয়াল নাই। কিন্তু রমজান মাসে এমন একটা সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের সময়। রাসূল আরবি আমি হাদিস থেকে আমি 15টা আমল রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর হলো রমজান মাসে হলো সেহরি খাওয়া। 1 নম্বর কি? সেহরি আপনি 30 দিন খাইবেন সেটা না, সেহরি আপনি নিজে খাইবেন 30 দিন, কিন্তু একদিন হলো অন্য একজনকে সেহরি খাওয়ার চেষ্টা করবেন। যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি রোজা রাখে, আপনি নিজেই 30 দিন সেহরি খাইলেন না, আপনি 30 দিন খাবেন। আপনি অন্তত 30 দিনের মধ্যে একজনকে হলেও সেহরি খাওয়ার ব্যবস্থা করতে হবে। একটা আমল। কয়টা গেল? 1 নম্বর আমল নিজে সেহরি খাবেন, অন্তত একজনকে হলেও সেহরি খাওয়াবেন রোজাদার। 2 নম্বর আমল আপনি রোজা রাখবেন, হক আদায় করে রোজা রাখবেন। আপনি রোজা রাখছেন, গীবত বলেন, মিথ্যা কথা বলেন, চুগলখড়ি করেন, মানুষকে মাপে কম দেন, আসেনি? ওইটা করা যাবে না। 2 নম্বর হক আদায় করে রোজা রাখা লাগবে, রোজা রাখা লাগবে হক আদায় করে। রাসূল আরবি বলছে কেউ যদি সেহরি খেয়ে সারাদিন রোজা রাখলো আর মিথ্যা কথা সমালোচনা বন্ধ করতে পারলো না, তার রোজা আল্লাহর কাছে কোনো দরকার নাই। এই রোজার 0 পয়সার কোনো দাম নাই। সে শুধু উপবাস থাকলো, এটাই তার লাভ। তার খাওয়া লাগলো না, খরচ হইল না, এটাই তার লাভ। 2 নম্বর আমল রোজা হক আদায় করে রাখা। 3 নম্বর ইফতারি। ইফতারি নিয়ে আমাদের মধ্যে বেজাল। হুজুর এক গ্রুপ আইয়া কয় হুজুর পেট ভরে ইফতারি খাবো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা, কেউ যদি একটা রোজাদারকে একটা খেজুর খাওয়ায়, কয়টা? একটা। রাসূল আরবি বুখারীর হাদিস। রাসূল আরবি বলছেন কেউ যদি একটা খেজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাকে পূর্ণ একটা রোজার সওয়াব দান করবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন সামর্থ্য নাই, কারণ সৌদি আরবে দামি খেজুর না খুরমা অনেক দাম। বাংলাদেশে প্রায় 1800 টাকা কেজি, 2000 টাকা কেজি। বাবার কাছে আমরা সাহাবী, আমাদের কাছে এত দামি খেজুর নাই। তখন রাসূল বললেন, কেউ যদি কোনো রোজাদারকে 1 ঢোক পানি, 1 গ্লাস পানি, 1 লুকমা পানি, 1 ঢোক পানি খাইয়া যদি রোজাদারকে রোজা ইফতারি করায়, আল্লাহ তাকে পূর্ণ একটি রোজার কবুল রোজার সওয়াব দান করবে। একটা খেজুর অথবা 1 গ্লাস পানি, 1 ঢোক পানি অথবা 1 পেয়ালা দুধ, হাদিস যেভাবে আসছে। রাসূল আরবি বললেন একটা পূর্ণ রোজাদারের সওয়াব পাবে। আর ওই রোজাদারকে যে যাকে ইফতার করালো, ওই রোজাদার যদি আল্লাহর রাইয়ান নামক জান্নাতে যায়, সে যে একদিন রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে তার সাথে দিবে। সুবহান। 3 নম্বর আমল গেল ইফতার। 4 নম্বর আমল হলো তারাবি। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি তারাবি পড়তে পারি না, রোজা রাখি, হবে কিনা? কেমন হবে একটু উদাহরণ দেই। বাজার থেকে জেতা মাছ একটা কিনা খাইলে, তরকারি দাইনা মজা করে খাইলে যেমন মজা হয়, 3 দিনের মরা মাছটা কিনাই না যদি তরকারি দাইনা খান, ওইরকম মজা হবে। বোঝা যাচ্ছে না? জেতা মাছটা কিনাই না জব কইরা, তারপর বাজি করে তরকারি দাইনা খাইলে যেরকম টেস্ট, মজা, ইন্টারেস্ট আসবে, মজা লাগে, 3 দিনের মরা মাছটা কিনাই না তরকারি দাইনা বাজি করে খাইলে এরকম মজা লাগবে নি। ওই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যারা রমজানের রোজা রেখে তারাবি পড়বে তারা সফল কাম, তারা 100% বাঁচবে রোজাদার। আর যারা রোজা রাখলো তারাবি পড়লো না, তারা হলো বাসি রোজাদার। ঠিক কিনা? 4 নম্বর তারাবি। তারাবি এমন ফজিলত রাসূল আরবি বলছেন, প্রতি রাকাতের বিনিময়ে আল্লাহ ১,৫০০ নেকি দান করে। একটা নেকি 10টা নেকি সমান। রাসূল আরবি বলছেন রমজান উপলক্ষে একটা নেকি 700 নেকির সমান। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলছে যাকে আমি ভালোবাসি তার চেয়ে আরো বেগৈরি হিসাব, তাকে আমি বিনা হিসাবে সওয়াব দেব। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর তারাবি ছাড়া যাবে না। কয় নম্বর হইল? 4 নম্বর আমল রমজানের তারাবি পড়তে হবে। 8 রাকাত 12 রাকাত পড়লে হবে না, পড়লে আপনার 20 রাকাত পড়তে হবে। সমস্ত সাহাবীদের একমত, হযরত ওমরের একমত, ঠিক কিনা? পড়লে 20 রাকাত পড়তে হবে। আর যদি আপনি অসুস্থ থাকেন 8 রাকাত পড়লে হবে না, আপনি অন্তত অর্ধেক 10 রাকাত পড়তে হবে, ঠিক কিনা? 3 নম্বর 4 নম্বর আমল গেল। 5 নম্বর আলো রমজান মাসে যেমন সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদ নামাজ অন্তত 10 রাকাত পড়বেন। কয় রাকাত? প্রত্যেক দিন অন্তত 10 রাকাত। পারেন নাই অন্তত 2-4 রাকাত, যত রাকাতই পারেন অন্তত 10 রাকাত প্রত্যেক দিন। 30 দিন রোজার মাসে 10 রাকাত করে তারাবি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল নাকি? 6 নম্বর আমল। 6 নম্বর আমল, এখন ইফতারি কথাটা একটু বেগে যাই। ইফতারি আপনি পারছেন না হুজুর, আমি 30 দিন কোনো রোজাদারকে খাওয়াইতে পারবো না, গরিব মানুষ। আপনি 30 দিনের মধ্যে অন্তত একজন রোজাদারকে ইফতারি করাবেন। একজনকে পারেন নাই, অন্তত 5 জন 10 জনকে ইফতারি করাবেন। এটাই আল্লাহর কাছে অনেক ফজিলত। সুবহানাল্লাহ। তাই 5 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ। 6 নম্বর, এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতে বলেছেন। বেশি বেশি দান করবেন। নফল দান, এটা ফরজের সওয়াব। বেশি বেশি দান করবেন। 1 টাকা 5 টাকা 10 টাকা গরিব মিসকিন, মাদ্রাসা মসজিদ যত পারেন যেখানে মানে শুধু দান করবেন, নফল দান করবেন। নফল দানটা ফরজ দান হয়ে যাবে। সুবহান। 6 নম্বর। 7 নম্বর, আল্লাহ রাসূল ডিরেক্টলি হুকুম করেছেন আয়েশা রোজাদাররা যেন জান্নাত কামনা করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রমজান মাসে তারা যেন বেশি বেশি জান্নাত কামনা করে। সুবহানাল্লাহ। কয় নম্বর হইল? 7 নম্বর, বেশি বেশি যেন জান্নাত কামনা করে। আল্লাহ এত কষ্ট করে রোজা রাখি, তারাবি পড়ি, তাহাজ্জুদ করি, ইফতার করি, সেহরি খাই, দান সাদকা করি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে। রোজাদাররা 30 দিন বেশি বেশি আল্লাহর জাহান্নাম থেকে যেন আশ্রয় চায়, আল্লাহর জাহান্নাম থেকে যেন পানা চায়, আল্লাহর জাহান্নাম থেকে যেন মুক্তি চায়। বেশি বেশি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহান। বেশি বেশি। এই যে আজকে 5 রোজা লাগিতেছে, কয়বার কইছি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, অথচ রাসূল বুখারী হাদিসে বইলা গেছে। আমরা তো এরকম রোজাদার, রোজা খাওয়াই না বাটি, কি বাটি খাওয়াই না বাটি। তাহলে 8 নম্বরে গেল বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাওয়া। 9 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বছরে অন্তত একবার হলো, এক রমজানে হলো, এই রমজান মাসে তোমরা ইতিকাফে বসার চেষ্টা করবা। কারণ যারা ইতিকাফ করে আল্লাহ হাজার হাজার বছরের নেক আমল দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছে তাকে জীবনের মতো নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইতিকাফ করবেন লাস্টের 10 দিন। কয়দিন? লাস্টের 10 দিন, 10 রোজায়, লাস্টের 10 রোজায় ইতিকাফ করবেন। 10 নম্বর হলো যে একটা লোক এতিম অসহায়, ওই এতিম লোককে সাহায্য করবেন। রমজান মাসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী, এক এতিম বাচ্চা আর মা আসলো, উম্মে সালমা ওনার বাচ্চা। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মে সালমা আপনার কি ভাগ্যবান, আপনার স্বামী সাহাবী, সে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে। আপনি যদি চান, আমার অনেক সাহাবী, নেককার সাহাবী আছে, আপনার সাথে বিয়ে করে দেব। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলতেছে, হুজুর আমার স্বামীর মতো নেক স্বামী আপনার সাহাবী আর নাই, অতএব আমি বিয়ে করব না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ও রাসূল ওই উম্মে সালমা সেটাই বলেছে, আপনি সারা উম্মে সালমার স্বামীর মতো এত নেক আমল, এত ভালো মানুষ, নেককার মানুষ দুনিয়ায় আর নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হুকুমে উম্মে সালমাকে আমার রাহমাতুল লিল আলামিন বিয়ে করলেন। সুবহান।
একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইহুদি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রমজান মাসে যাকাত দেয় আল্লাহ তাদের যাকাত, আল্লাহ তাদের সম্পদ বাড়াইয়া দেয়, তাদের সম্পদ বাড়াইয়া দেয়। ইহুদি মহিলা শুনিয়া তিনি দেখলেন, তিনি যাকাত দিলেন রাসূলের কথা শুনিয়া। যাকাত দেওয়ার ফলে রমজান মাসে তিনি দেখলেন যে রাসূল তো বলেছে, মুহাম্মদ তো বলেছে যে যাকাত দিলে সম্পদ বাড়ে, আমি দেখবো। ইহুদি মহিলা কি কয়, আমি দেখবো কেমনে বাড়ে। তখন ওই যাকাত দেওয়ার পরে ইহুদি মহিলা বাড়িতে এসে বলল, 100 উট বোঝাই করা সম্পদ দিয়া সিরিয়ার উদ্দেশ্যে তারা ব্যবসার জন্য পাঠিয়ে দিল। সিরিয়ার উদ্দেশ্যে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 1 মাস চলে যায়, আসবে। এমন সময় ওই ইহুদি মহিলার কানে খবর আসলো যে সব ডাকাত দলেরা, ওই যারা ব্যবসা করতে গেছে সবাইকে ডাকাত দলেরা ধরে ফেলছে, সব সম্পদ দিয়ে গেছে। ইহুদি মহিলা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, মুহাম্মদ তো বলেছে যাকাত দিলে সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ, যাকাত দিলে সম্পদ বাড়ে, তাহলে দেখবো আমার সম্পদ কিভাবে বাড়ে। আমার সম্পদ সব নিয়ে গেছে, যদি ডাকাতে নিয়ে যায় আমি মুহাম্মদকে যায় ধরবো। এমন সময় কিছুক্ষণ পরে দেখলো উনার যে 100 উট বোঝাই করা ওই ব্যবসায়ীরা গেছিল সিরিয়ার মধ্যে, তারা সম্পদ নিয়ে টাকা নিয়ে ব্যবসার শেষে তার বাড়িতে ফিরে আসলো। ওই ইহুদি মহিলা বলল, ও গরিবেরা, আমি তো শুনেছি সবাইকে ডাকাতে ধরেছে, তোমরা কিভাবে এই সম্পদ টাকা পয়সা নিয়ে আসলা? কয়, আমরা যখন উটকে সামনে দিছি, উটের সিস্টেম হলো প্রথম উটটা যেখানে যায়, যেভাবে যায় ওইভাবে পিছনের উটগুলো তাকে ফলো করে। আমাদের প্রথম উটটা যে দেখলাম হঠাৎ করে মরুভূমির ভিতরে প্রথম উটটা বসে গেছে, পিছনের উটগুলো বসে গেছে। এভাবে অনেকক্ষণ পর আমরা চেষ্টা করলাম, উটগুলো ওঠে নাই। অনেকক্ষণ পরে 2-3-5 ঘন্টা পরে ওই প্রথম উটটা যখন দাঁড়াইছে, হাঁটা শুরু করছে, সবাই হাঁটা শুরু করছে। এইভাবে আমরা চলে আসলাম ডাইরেক্ট বাড়ি পর্যন্ত, আমাদের সামনে কোনো ডাকাত দল পড়ে নাই। সুবহান। তখন ওই ইহুদি মহিলা বলল, রাসূল যে বলেছে যে ওই ডাকাত যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়, ওই যাকাত বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ, ওই রাসূলের কথা সত্য হয়ে গেছে, ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, ইহুদি কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তো রাসূলের কথা মিথ্যা হতে পারে না। 11 নম্বর আমল, মাহে রমজানের 11 নম্বর আমল হলো যাকাত দেওয়া। আপনার যতটুকু সম্পদ হয়েছে, রাসূল বলেছেন 52.5 ভরি রূপা সমপরিমাণ, অর্থাৎ বর্তমানে 60,000 টাকা। কত? বর্তমানে 60,000 টাকা। আপনার কাছে যদি 1 বছর থাকে, কয় বছর? 1 বছর, পূর্ণ 1 বছর যদি আপনার কাছে স্টে হয়, 60,000 টাকা সমপরিমাণ টাকা, স্বর্ণ রূপা সম্পদ, তাহলে আপনাকে বছরে একবার 2.5% যাকাত দেওয়া ফরজ। কত? 2.5%। 100-র মধ্যে 2.5 টাকা, 2.5% যাকাত আপনি হিসাব করে যদি রমজান মাসে দেন, রমজান মাসে দিলে 70 গুণ বেশি সওয়াব। এই জন্য দেখবেন সব জায়গায় যাকাতের টাকাটা রমজান মাসে দেয়, কিন্তু নিয়ম হইল বছরে একবার। এটা কোনো রমজান মাসে বলা নাই, কিন্তু রমজান মাসে দেয় এই জন্য যেন সওয়াবটা 70 গুণ বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই চট্টগ্রামে গেছিলাম, কত রোজা তো তারাবি পড়েছি চট্টগ্রাম, তো দেখলাম তারা সিরিয়ালে, আল্লাহ যে সূরা নিসার মধ্যে 8 শ্রেণীর কথা বলছে যাকাতের ফান্ড, এর মধ্যে অনেকে প্রশ্ন করে, হুজুর ইতিমখানা মাদ্রাসা দন যে বলি, এখন ইতিমখানা মাদ্রাসা আপনি ঢালাওভাবে যাকাতের টাকা দিতে পারবেন না। শুধু লিল্লাহ ফান্ড যদি থাকে, শুধু এতিমখানা মাদ্রাসা যদি লিল্লাহ ফান্ড থাকে, ওই টাকাটা এতিমদেরকে খাওয়ায়, টাকা ছাড়া, ওদের কাছ থেকে টাকা নেয় না। এতিম থাকে, এতিমদেরকে খাওয়ায়। ওই লিল্লাহ ফান্ড যদি থাকে, তো ওই ফান্ডে একটা অংশ যাকাত, একটা অংশ দেওয়া যাবে, কিন্তু ঢালাওভাবে মাদ্রাসা বা মসজিদে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বর আমল, মাহে রমজানের 13 নম্বর আমল, নফল নামাজ। দৈনিক অন্তত 10 রাকাত, কয় রাকাত? অন্তত দৈনিক 10 রাকাত নফল নামাজ পড়বেন। কারণ রমজান মাসে নফল নামাজ পড়লে এটা ফরজের সওয়াব। এটা কি? ফরজের সওয়াব নফল পড়লে। এই জন্য 14 নম্বর আমল, 15 নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা।
লাইলাতুল কদর, যেই কদর রাতটা যদি কেউ পেয়ে যায় তার 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে। 1000 মাসের চেয়ে বেশি, এত সওয়াব, ঠিক না? এত সওয়াব। 15 নম্বর আমল, 15 নম্বর আমল আমরা হেলায় ফেলায় ছেড়ে দেই। আমরা হেলায় ফেলায় ছেড়ে দেই। রমজানের পর একটা ফেতরা আছে না, রমজানের পর একটা ফেতরা, যে আমার রমজানের রোজার মধ্যে কোনো ত্রুটি হয়ে গেল, কোনো ভুল হয়ে গেল, কোনো কথার বিচ্যুতি হয়ে গেল, ওই রোজাটা যখন পিওর হয়, এই জন্য রমজানের শেষে আমরা ফেতরা আদায় করি, ঠিক না? ওই ফেতরা আদায় করা হইল ওয়াজিব। ওই ফেতরাটা দিয়ে দেওয়া হলো ওয়াজিব। আপনার রোজাটা পিওর হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ওই ফেতরাটা ওয়াজিব। সুবহানাল্লাহ। এই 15টা আমল আর 16, এটা সব 15টা কোরআন তেলাওয়াত, এটা হইল মেইন। এটা কি রমজানের এত দাম কেন? রমজানকে যদি প্রশ্ন করা হয়, হে মাহে রমজান তোমার এত দাম কেন? রমজান উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান বলে যে আমি রমজানের দাম এই জন্য একমাত্র এই রমজানে আল্লাহর কোরআন আমার মাসে নাজিল হয়েছে, এই জন্য। সুবহানাল্লাহ। 5 রোজা দেখেন, আজকে 5 জন আইছে, হুজুর 5টা খতম দিয়ে, আমার দাদা নাই, মা নাই, বাপ নাই, চিটাং গেছি, একজনে 10 খতম। আমি গেলে হুজুর বাহের লেগে একটা, মার লেগে একটা, দাদার লেগে একটা, দাদির লেগে একটা, নানার লেগে একটা, আমার লেগে একটা, মার লেগে একটা। সুবহানাল্লাহ। কথা বলছি নি চট্টগ্রাম। তো এখন আমরা রমজান মাস পাইছি যেই কারণে, যেই ফজিলত, এই কোরআনটাই আমরা পড়ি না। কয়জনে এই 5 রোজা দেখিতেছে, কয়জনে কোরআন শরীফ পড়ছেন, কয়জনে আধ্যায় পারবেন কোন? তো অথচ রমজানের মাসটা হইল কোরআন নাজিলের কারণে। আল্লাহ তাআলা এই রমজানের মাসে লাইলাতুল কদর 27 তারিখ রজনীতে আরশে আজিম থেকে 30 পারা কোরআন প্রথম আসমান বাইতুল ইজ্জাতে নাজিল করেছিলেন। সুবহান। এই জন্য রমজানের এত দাম, এই জন্য রমজানের এত দাম। এই জন্য আমি বলি আপনি 2টা খতম করবেন। কয়টা? একটা নিজে খতম করবেন, যেমনি পারেন এমনি পড়বেন, যেমনি পারেন এমনি পড়বেন। খতমটা নিয়ত থাকবে আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, এই 6 জনের নামে। আরেকটা একটা হাফেজ সাহেব দিয়ে পড়াইবেন, যাতে খতমটা সহি হয়, নির্ভুল হয়। এই 2টা খতম রমজান মাসে বছরে একবার পারা যাইব না? কিন্তু খারাপ কইলা, নিজে একটা অবশ্যই পড়বেন, কারণ আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় রমজানের এত দাম, এত মর্যাদা, এত পাওয়ার, এত নেকি। কোন সুবহানাল্লাহ। কোরআনে তো আমরা পড়ি না, সারা বছর তো এমনিই পড়ি না, অন্তত বছরে একবার রমজান মাসেও তো পড়ার উচিত। কি বলে? পড়ি না। রমজান কোরআন বারবার, যারা সারা বছরও পড়ে না তারাও রমজান মাসে কোরআন পড়েনি। যারা সারা বছর রমজানে কোরআন পড়ে না তারাও রমজানে কোরআন পড়ে। কারণ রমজানে একটা হরফ পড়লে 10 নেকি হয় না, একটা হরফ পড়লে 700 নেকি হয়। কোন সুবহানাল্লাহ। একটা আলিফ বলছেন 700 নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন যারে ভালো লাগে, যার পড়াটা যত সুন্দর হবে, আমি আল্লাহর কাছে তারে নেক আমি আরো বেশি দেব, বেগাইরি হিসাব ছাড়া দেব। সুবহানাল্লাহ। তারপর আসে 16 নম্বর কবর জিয়ারত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি কবর জিয়ারত করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি বেশি কবর জিয়ারত করো, তাহলে 2টা উপকার হবে। একটা হলো বেশি বেশি মরণের কথা স্মরণ হবে, আর যখন মরণের কথা তোমার স্মরণ হবে তখন তোমার দ্বারা গুনাহ হবে না, তোমার দ্বারা নেক আমল বেশি হবে। ঠিক কি না? তোমার দ্বারা গুনাহ হবে না, তোমার দ্বারা নেক আমল বেশি হবে। যদি মরণের কথা তোমার টেন্ডেন্সিতে থাকে, তোমার রিমাইন্ডারে থাকে, তখন তুমি বেশি বেশি নেক আমল করবা, গুনাহ থেকে মুক্ত থাকবা। তোমার দ্বারা কবরের মরণের খবরটা বেশি বেশি তোমার নলেজে আসবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো গুরুত্বপূর্ণ। এই যে 15-16টা আমল বললাম, গুরুত্বপূর্ণ আমল। এই আমল ছাড়া আপনি রমজানে রোজা রাখলেন কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই রমজান কোরআন দিয়ে রমজান হয়েছে, এই কোরআনে আপনি পড়েন না, এখনো সারা বছর তো পড়ছেন না, রমজান মাসেও আপনি কোরআনটা পড়েন না, একটা খতম আপনার দ্বারা হয় না। কত এলাকায় গেলাম, কোন জায়গায় জানি গেলাম, ব্রাহ্মণবাড়িয়া ভৈরবের দিকে, হ্যাঁ তারা যত মহিলা আছে সব মহিলা একটা একটা কোরআন খতম দেয়। সুবহানাল্লাহ। 27 দিন এই হুদা মহিলারা খতমে আদিয়া লিয়েছে। হুজুর আমার পরিবার থেকে একটা খতম হয়েছে, আমার মেয়ের থেকে একটা খতম হয়েছে, আমার মা একটা খতম পড়ছে, আমার বুবু একটা খতম পড়ছে, আমার বড় বোনের একটা খতম পড়ছে।
তো কেমন তারা তারা চিন্তা করে সারা বছর কোরআন পড়ছি না, তাদের ব্যস্ততার কারণে, কিন্তু রমজান মাসে এত ফজিলত এত নেক, এই মাসে অন্তত একটা খতম দিতেই হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো পড়ি না, বলে হুজুর পারি না। পারেন না, যেমনি পারেন এমনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস আছে, 4টা জিনিসে তাকাইলেই শুধু সওয়াব, শুধু নেক আর গুনাহ ঝরে যায়। 1 নম্বর হলো কাবা ঘরের দিকে, 2 নম্বর হলো মা বাবার দিকে, 3 নম্বর হলো কোরআন পড়তে পারেন না, কোরআন শুধু চাইয়া চাইয়া আকড়া লাড়ান। কোরআন পড়তে পারেন না, আপনি বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারেন না, কোরআনটা খুলে শুধু আঙ্গুল দিয়ে এভাবে নাড়ান আর চাইয়া চাইয়া থাকেন, শুধু চাইয়া চাইয়া শুধু নাড়ান আঙ্গুল দিয়া, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফে আপনাকে গুনাহ দিবেন, 1 দিবি গুনাহ চলে যাবে। এগুলো আমল, তো আমরা এগুলো তো করি না। কোরআন শরীফটা অত্যন্ত পড়েন, শুধু খাওয়া। তখন আমার এক বিপদে হালাই দিচ্ছেন আপনারা ইফতারি দিয়া, ইমনে উজুর না করলে তো বুঝতেন না, আমারও কষ্টটা আপনারা বুঝতেন না। 1000 করে দিয়েছে 9 জনে, ওর ইফতারি কালকে হয়েছে 30 জন, 30 জন ইফতারি হয়েছে, 30 জন হইলে 28 জন হইব আর কি। তো ইফতারি হয়েছে, ওর হেতারা হুজুর আরও দেন, তোর 1000 টাকার মার্কেট আর কতটা করো কিন্তু সেন্টুবে কথা কন না গেলে আমার ওই জায়গায় ঠিক 1000 টাকা মার্কেট বাজারে কত হয় কিন্তু ওর হেতারা বেশি খাইতেও চায়। ও রাসূলের সাহাবী কি, আমরা যে ইফতারি করি সব বেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূল ইফতার করছে, এই যে বললাম না, 1 পেলা দুধ দিছে, অথবা খেজুর দিছে, অথবা পানি দিছে, এটা হলো সুন্নত ইফতারি। বিদেশে দেখবেন এইগুলাই, এটা বুঝছেন নি। আর ইফতারি ফ্যাট বেড়ে খাওয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন তোমরা কল্যাণ হবে, তোমাদের মধ্যে কল্যাণ আসবে যতদিন তোমরা ইফতার এবং মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়ো, ইফতার এবং মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়ো। এখন তাদের কাছে কথা হয়েছে, হুজুর আপনি 1000 টাকা যদি কম হয় আপনি টেয়া লইয়েন না, তারা এখন ঘরের থেকে বানিয়ে বানিয়ে বেশি করে দিত। ও সবার সামর্থ্য থাকতেইব তো, কথা ঠিক আছে নি, সবার তো সামর্থ্য থাকতেইব। এখন আপনারা যারা পারেন ঘরের থেকে বানাইয়া দিয়েন তারা বেশি করে, কিন্তু আমি 1000 টাকা মার্কেট বেশি করতে পারি না, তারা মন মতো হয় না। স্বয়ং আল্লাহ তো করে সন্তুষ্ট করতে পারছে না, পারছে? হ্যাঁ 100 কোটি টাকার মালিক, হ্যাঁ 17 বছর প্রধানমন্ত্রী আসলো, হ্যারও তো আল্লাহ সন্তুষ্ট করতে হইতল না, হ্যাঁ আরও 10 বছর 2041 পর্যন্ত থাকতো স্যার। কেউ মিছা কথা বললাম নেই, মিছা কথা কইছি তো? স্বয়ং আল্লাহ মানুষকে সন্তুষ্ট করতে পারে না, আপনি আমি কী পারবো, কী পারবো কর? পারতাম না, পারতাম না। এই জন্য সবচেয়ে উত্তম যে কথা বললাম, যে আপনি প্রত্যেক দিনে একজনকে ইফতারি করাবেন, একজন রোজাদারকে, তাহলে ওই রাসূল যে বলে গেছে ওই সবটা আপনার হয়ে যাবে, এত বেশি দরকার নেই। আমি আরেক এলাকায় ইমামতি করতে গেছি, আমরা ইরেটগঞ্জের দিকে, তারা কি করছে সিস্টেম রইল, ইমাম সাহেব আছে তো, ইমাম সাহেব তো রোজা রাখে, তো ইমাম সাহেবটি কী করছে 30 গড় 30 দিন ইফতারি, তাহলে সবাই হয়ে এলো। সিস্টেমটা বুঝছেন নি, 30 গড় 30 দিন ইফতারি ইমাম সাহেবের রুমে ইফতারির সময় তারা ছোটো একটা বাড়ি দিয়ে ফাটা দিতে শেষ। কি সুন্দর সিস্টেম। ওই কাউজাল দরকার আছে নি, আমার আপনারা দিয়েছেন ভালো করে বিহত আলাই হন্ডে, হেতে কই কথা, হেতে কই কথা, হেতে কয় ট্যাঙ্কে লবণ হয়েছে না, হেতে কয় ট্যাঙ্কে চিনি কম হয়েছে, হ্যাঁ কয় বাজারটা কি বন্ধ হয়ে গেল নি? আমার সামর্থ্য আমার 1000 টাকা, এটা হলো সিস্টেম, সুন্নত তরিকা। আপনি 10 জনে খাওয়াবেন, কয়জনটা আপনি মন ইয়া করবেন, সন্তুষ্ট করবেন। এমন না যে আমি কয়েক হাজার লই লইতেছি, 9000 দিছে, কয়েক হাজার পকেটে লই লিখি আমি, এই অবস্থা বুঝতে আমি অতিষ্ঠ। আমি সেন্টু মেয়ের কাছে ইফতারি দিয়ে দেন, আপনি বাজার কইরাই ভাই আমার দরকার নাই যাবে, তাহলে তারা আগে কইরাইছে এই সিস্টেম এর লাগে আমি আর না করি কেমনি, এই জন্য আমি কই যাচ্ছি 1000 করে লোন, মানে ইফতারি কি মেনছি বের করে রাখা 1000 করেও দেয় না, মানে তারা বাইতে বানাই দিয়ে, বাইতে বানাই বেশি করে দিয়ে তারা খাইব, বাইতে বেশি করে বানাই দিয়ে। তখন মহল্লা শুরু হয়ে গেছে, মানুষ কমে গেছে, দেখেন জমার দিনে মানুষ পুরা মসজিদ ভরতো, সবাই বানাতে আগে পুরা মসজিদ ভরতো, এখন অর্ধেক। সব কিছু তো বিবেচনা রাখুন লাগে, মানুষকে আগে একটা খাইছি, আগে তো মানুষ বেশি আসতো, বেশাই বেশি দিচ্ছে মানুষ, মানুষ এই জিনিসটা চিন্তা করে না। এই জন্য সমস্যা। এই যে 16টা আমল কইলাম, কথা না বলি, 16টা আমল কইলাম, কয়টা আমল আমরা করি, কয়টা হক আদায় করি, আবার দোয়ার সময় কই আল্লাহ মাহে রমজানে সব
পুরাপুরি সকল হক আমারে দাও, তো হক তো আমরা আদায় করতেছি না, হক আদায় করতেছি না। আজকে কয়জনে তাহাজ্জুদ করছি না, কত সুন্দর সুযোগ। আপনি ইচ্ছা করলে প্রত্যেকদিন 20 রাকাত তাহাজ্জুদ করতে পারবেন। কয় রাকাত? 20 রাকাত করতে পারবেন। কেমনে? আমি 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, শুনেন, 4টার সময় অ্যালার্ম দিচ্ছি, 4টার সময় ঘুমিতে উঠিয়া আমি লগে লগে মুখ দিছি, উজু করছি, উজু করে আইয়া 4 রাকাত জানো পড়ছি, পইরা 4টার সময় ডাক দিছি, ডাক দিয়া খাইয়া এই যে আনু মেরানো খাইয়া আইয়া আরো মনে করেন 10 রাকাত করতারি। এরপরে সেহরি টাইম শেষ হয়, এরপরে সেহরি টাইম শেষ হয়, এরপরে 10 মিনিট পরে জামাত। এও আইয়া অনেকে জামাত পায় না। কত অবহেলা, কত অলসতা, না ভুল কইয়া অলসতা না। তাহাজ্জুদ কি আপনি অন্য সময় পড়তে পারবেন? তাহাজ্জুদ অন্য সময় পড়তে পারতেন না। আপনি ফজরে আজান দিলে আপনি উঠতে পারেন না, কারণ ফজরে আজান দিয়েও আপনি উঠছেন, তো এই সময় তার তাহাজ্জুদের সময় নাই। কথা না বলি, তাহাজ্জুদের সময় নাই। তাহলে কি একটা সুবর্ণ সুযোগ, কি একটা সুবর্ণ সুযোগ। আমরা তাহাজ্জুদ করি না, আমরা কোরআন পড়ি না। বক্সে লাইন এরা আসে না, সমস্যা। মেকার আনতে হবে, মেকার আইন না ইয়া করতে হবে, মেকার আইন না ইয়া করতে হবে। মেকার লাগবে, মেকার মেকার। কথা বলছেন নেই? তাহলে আমাদের হলো বিষয়টা হলো এটা, এই বিষয়গুলো আমরা রোজা রাখছি, কিন্তু রোজার হকটা আমরা আদায় করতে পারি না। রোজার যে হাকাম, এই হাকামগুলো আমরা পালন করতে পারি না। রোজার যে হুকুম, এই হুকুমের মধ্যে আমরা নাই। হ্যাঁ, রোজার হুকুম পালন করতে হবে, সমস্ত রোজার হাকামগুলা পালন করতে হবে, তাহলে আমরা মধ্যে রোজার মধ্যে যে রোজা রাখার যে পাওয়ার, ওই পাওয়ারটা আসবে। কথা কম বলেন, আপনি কথা কম বলেন, কথা কম বলেন, একবার তো বলতে শুনছি তো। আরে বুঝছি তো, আর নষ্ট, এটা নষ্ট নষ্ট। কথা বুঝছেন কি কইছি? আমাদের রোজার হক আদায় হয় না কে রে? ওই 16টা আমল যে বলছেনি, এই 16টা আমল আমাদের মধ্যে নাই। আছে এই আমল আমাদের মধ্যে নাই, এই জন্য সমস্যা, এই জন্য সমস্যা। এই জন্য রোজাটা পুরোপুরি আমাদের কাজে আসে না, রোজাটা পুরোপুরি আমাদের কাজে আসে না। আমি 1 গ্লাস পানি খেয়ে 2টা খেজুর খাইলে, 3টা খেজুর খেলে আমার পেট বেড়ে যায়। তো সবার তো আর এটা বর্ত না। 1টা গ্লাস পানিটা খাইলে অর্ধেক পেট বেড়ে যায়, 2টা খেজুর খেয়ে 2টা মুড়ি খাইলে পুরো পেট বেড়ে যায় আমার। ভাত না খাইলেও চলে রাত্রে। তাহলে এরকম হক আদায় করতে হইব, 16টা আমল আদায় করতে হইব, তখন আপনি রোজাটা কাজে আসবে। তখন আপনি একবার সুবহানাল্লাহ কইবেন, আল্লাহর জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, এটা বুঝতে হইব। এই জন্য যারা পারেন এটা পৌঁছাই দিবেন, নিজের ঘরে বানাই দিবেন, ইফতারি বানাইয়া পৌঁছাই দিবেন। টিয়াটুয়ার আমার দিয়েন না। কথা বলছেন নেই? যারা পারেন নিজের ঘরে ইফতারি বানাইয়া আমার কাছে পাঠাই দিবেন, হুজুর আমি আমুক দিন দেবো, নামটা লেহাই নেবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই কথা বললে সমস্যা। আপনি এটা বুঝতেছেন, এটা দিয়ে চলবো, আমি বুঝি না, এটা মানুষে বোঝে না। না শুনলে তো কিছু করার নাই। এখন কি করার? এটা বন্ধ বন্ধ। অন মেকার লাগবে, এটা মেকার লাগাবো, করতে হইব। মেকার তো নাই, আপনার বাজারে মেকার আছে? আইয়া যে কইতাছে না, তো বুঝতেছি তো আমরা। আর যে ওয়াজ করতেছে, ওয়াজ তো সবার জন্য, মেক শুনলে সমস্যা নাই, ওয়াজ সবার জন্য, সবার জন্য। সবার জন্য এটা।